দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর ছোট্ট ছিলাম, শিশু ছিলাম। ডাইনে শোয়াইছে, পেশাব করে ভিজায় দিছি, বামে শোয়াইছে, পেশাব করে ভিজায় দিছি। আল্লাহ গো, তেনা খাতা পরিবর্তন করতে করতে যখন সব শেষ হয়ে গেছে, বিছানাও ভিজা। মা জননী আমাদেরকে কষ্ট পাইতে দেয় নাই রে, নিজে ভিজার ভিতরে শুইয়া আমাদেরকে বুকের উপরে নিয়ে ঘুম পাড়াইতো গো আল্লাহ। জানি না ওই মা কার দুনিয়ায় নাই। একটু দৌড়াদৌড়ি করার বয়স উপনীত হলাম। মা তো এমন ব্যক্তির নাম যে সন্তানদের মুখে খাবার না দেওয়া পর্যন্ত জীবনেও মুখে খাবার তুলে নেই রে আল্লাহ। মা ডাকতো, খাইতে চাইতাম না, ছোট বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি গুলা করতাম। সকালবেলা ভাতের লোক মাগুমা খায়া ঘুইরা ঘুইরা মুখে দিত মায়ের তুলিয়া। আল্লাহ, বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত অন্ধকার কবরে চলে গেছে, মাওলা মেহেরবানি করে প্রত্যেকের কবরে সওয়াবগুলোকে হাদিয়া পৌঁছায়া দাও। ওগো আল্লাহ, এই মুহূর্তে আমার ভাইয়েরা, আমার বাবারা, পর্দার আড়ালে অসংখ্য অগণিত মা বোনেরা যারা হাত তুলেছে, আল্লাহ আমি জানি না কার জানি বাবা নাই গো, কার জানি মা জননী অন্ধকার কবরে। বাবা মা সন্তানের জন্য কত কষ্ট স্বীকার করেছে, কত ত্যাগ করেছে। আল্লাহ, সন্তানের জন্য বাবা মায়ের ত্যাগের বর্ণনা, কষ্টের বর্ণনা দিয়ে কোনোদিন শেষ করা যাবে না আল্লাহ। যেই মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করে কষ্ট সহ্য করেছে আল্লাহ, আল্লাহ গর্ভবতী অবস্থায় সারাদিন টুকটাক কাজকর্ম করেছে, খাইতে মনে চায় না, ভালো ভালো খাবারগুলো তার কাছে কেমন জানি গন্ধ লাগে। এরপরেও চিন্তা করি, আমি যদি একেবারেই না খাই তাইলে আমার গর্ভের বাচ্চার কোন হালত হবে। মা জননী সন্ধ্যার সময় ভাতের প্লেটটা একটু হাতে নিয়া খাইতে মনে চায় না, এরপরেও বাচ্চার কথা চিন্তা করে খাইতে বসছে গো। 2-1 লোকমা মুখে দিতে না দিতেই গর্ভের ভিতর থেকে আমরা বুঝতে পারি না মায়ের কলিজার গোড়ায় এমন জোরে একটা লাথি দিছি, মা জননী ব্যথায় কাতর হয়ে গেছে। ব্যথার যন্ত্রণায় ভাতের প্লেটটা তার হাত থেকে পইরা যাইতো রে আল্লাহ। এরপরেও কারো কাছে বলতো না, সহ্য করতো। প্রসব বেদনা মা সহ্য করেছে। প্রসব বেদনা যে কি বেদনা, কি যন্ত্রণা, যে মা না হইছে সে বুঝতে পারবে না গো আল্লাহ। আয় আল্লাহ, দুনিয়ায় ভূমিষ্ঠ হওয়ার পর ছোট্ট ছিলাম, শিশু ছিলাম। ডাইনে শোয়াইছে, পেশাব করে ভিজায় দিছি, বামে শোয়াইছে, পেশাব করে ভিজায় দিছি। আল্লাহ গো, তেনা খাতা পরিবর্তন করতে করতে যখন সব শেষ হয়ে গেছে, বিছানাও ভিজা। মা জননী আমাদেরকে কষ্ট পাইতে দেয় নাই রে, নিজে ভিজার ভিতরে শুইয়া আমাদেরকে বুকের উপরে নিয়ে ঘুম পাড়াইতো গো আল্লাহ।
জানি না ওই মা কার দুনিয়ায় নাই। একটু দৌড়াদৌড়ি করার বয়স উপনীত হলাম। মা তো এমন ব্যক্তির নাম যে সন্তানদের মুখে খাবার না দেওয়া পর্যন্ত জীবনেও মুখে খাবার তুলে নেই রে আল্লাহ। মা ডাকতো, খাইতে চাইতাম না, ছোট বাচ্চাদের সাথে দৌড়াদৌড়ি গুলা করতাম। সকালবেলা ভাতের লোক মা মাগুমা খায়া ঘুইরা ঘুইরা মুখে দিত মায়ে তুলিয়া। বড় হয়ে যাওয়ার পর কোথাও সফরে গেলে, কোথাও কোনো কাজে গেলে বাড়ির সবাই কত সুন্দর করে ঘুমায়, রাত্রি 12টা 1টা বেজে যায়। মা এমন ব্যক্তির না, তার সন্তান বাড়িতেও আসে না, তার চোখে ঘুমও আসে না। ওই দরদের মা কার জানি দুনিয়ায় নাই রে আল্লাহ। ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের টুকরা বানাইয়া দাও আল্লাহ। বাবা এমন এক ব্যক্তির না, নিজের তামাম জীবনটাই সন্তানদের জন্য উৎসর্গ কইরা দিছে রে আল্লাহ। ঝড় বৃষ্টি উপেক্ষা করে রোদে পুড়ে আমাদের জন্য পরিশ্রম কইরা আমাদেরকে লালন পালন করছে রে আল্লাহ। সারাদিন পর বাবা যখন রাত্রে বাড়িতে আইসা আমাদেরকে নিয়ে খাবার খাইতে বসছে, মা তো সবসময় চায় সন্তানের প্লেটেই মাছের ভালো টুকরাটা, মাছের মাথাটা, মাছের পেটিটা, গোশতের ভালো ভালো টুকরাগুলা সন্তানের প্লেটেই তো মা দেয়। এরপরও বাবা এমন এক ব্যক্তির না, নিজের প্লেটের ছোট মাছের টুকরা থেকে কাটাগুলা সারায়া সারায়া সন্তানের খাওয়াইছে রে আল্লাহ। শুক্রবারে মসজিদে যাইতো, কিছু বিস্কুট বাতাসা কদমা কিছু তাবারক দিত। বাবাও খাইতে খুব পছন্দ করত, কিন্তু বাবা নিজে না খায়া কয় মসজিদেরই তাবারক বাবা আনিয়া ছেলে মেয়েদের হাতে দিত বাবা তুলিয়া। আল্লাহ আপনার বান্দারা চোখের পানিগুলা ছেড়ে ছেড়ে কাঁদতেছে। আমি জানি না আজকের এই ঐতিহাসিক ওয়াজ মাহফিলে যারা বসে আখিরি মোনাজাতে হাত তুলে দিছে, আল্লাহ যারা চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আল্লাহ আমি জানি না কার জানি বাবা নাই, কার জানি মা নাই। বাবা মায়ের কথা স্মরণ করে সন্তানেরা কাঁদতেছে, আমার মা বোনেরা পর্দার আড়ালে কান্না করতেছে। আল্লাহ মেহেরবানি করে আমাদের বাবা মা যাদের দুনিয়ায় নাই তাদের কবরগুলোকে জান্নাতের টুকরা বানায় দেন আল্লাহ। এমন একটা ঘরে তাদেরকে রাইখে আসছে যেই ঘরে কোনো বিছানা নাই, সাথী নাই, বাতি নাই। আল্লাহ ল্যাপ কম্বল ছাড়া এই শীতের ভিতরে ঘুমটা আরামের হয় না, নরম বিছানা লাগে, ভালো কম্বল ভালো ল্যাপ লাগে। আল্লাহ আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজনদেরকে, শ্বশুর শাশুড়ি ভাই বোন বন্ধু বান্ধব যারাই কবরে চলে গেছে এমন একটা ঘরে তাদেরকে রাইখে আসছি আল্লাহ। ওই মাটির ঘরে এই ঠান্ডার ভিতরে তারা কেমনে করে আছে, তাদের কবরের হালত আমরা কেউ বলতে পারি না, কেউ জানি না। আল্লাহ জানালা নাই রে, দরজা নাই রে, যেই ঘরে মা বাবারি রাইখা আসলাম আমরা সেই ঘরে। আল্লাহ মেহেরবানি করে কবরবাসীদের কবরের আযাব কিয়ামত পর্যন্ত মাফ কইরা দাও।
আল্লাহ তাদের কবরে জান্নাতের বিছানা বিছায়া দাও, কবরগুলো জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আমাদের যাদের পিতামাতা জীবিত আছে, অনেকের বাবা মা অসুস্থ থাকতে পারে, আল্লাহ যাদের বাবা মা অসুস্থ মেহেরবানি করে তাদেরকে শেফায়ে কামেলা আজেলা দায়মা নসিব করো আল্লাহ, নেক হায়াত দান করো আল্লাহ। প্রত্যেকটা সন্তানকে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও আল্লাহ। এ আল্লাহ প্রত্যেকটা সন্তানকে পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দিয়া দাও আল্লাহ। আল্লাহ গো, এখানে যারা হাত তুলে চোখের পানি ছেড়ে কান্না করতেছে, আমাদের ভিতরে জানি না কে যেন মারাত্মক রোগে আক্রান্ত আছে, আল্লাহ তাকে তুমি পরিপূর্ণ শেফা দান করো আল্লাহ। আয় আল্লাহ, আমি জানি না আমাদের ভিতরে কে যেন ঋণগ্রস্ত, সহজেই ঋণ পরিশোধ করার তৌফিক দিয়া দাও। আয় আল্লাহ, আমি জানি না কে যেন অসচ্ছল, কার যেন খুব অভাব চলতেছে ভিতরে ভিতরে, প্রকাশ করতে পারে না। আল্লাহ ওই সকল অভাবীদের অভাব দূর কইরা তাদের রিজিকে বরকত দিয়া ভরপুর কইরা দাও আল্লাহ। আমাদের সকলের রিজিকে বরকত বাড়ায়া দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দিয়া দাও, কৃষকদের ফসলে বরকত দিয়া দাও আল্লাহ, চাকরিজীবীদেরকে প্রমোশন দিয়া দাও আল্লাহ। যারা ড্রাইভিং করে রাস্তাঘাটের বালা মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ। যে যে পেশায় নিয়োজিত আছে আল্লাহ, এখানে অনেক উচ্চ শিক্ষিত ব্যক্তিগণ হাত তুলেছে, বড় বড় ডক্টর ইঞ্জিনিয়াররা হাত তুলেছে আল্লাহ। যে যে পেশায় নিয়োজিত আছে আল্লাহ, প্রত্যেকের রিজিকে তুমি বরকত দিয়া ভরপুর করে দাও আল্লাহ। বাংলাদেশ সহ সারা বিশ্বের যত জায়গায় মুসলমানরা জালিমদের হাতে নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত হচ্ছে আল্লাহ, ওই সকল মাজলুম মুসলমানদেরকে জালিমদের হাত থেকে তুমি হেফাজত করো আল্লাহ। জালিমদেরকে হেদায়েত দিয়া দাও, তাদের নসিবে যদি হেদায়েত না থাকে জালিমদেরকে ফেরাউনের মতো, নমরুদের মতো তুমি ধ্বংস করে দাও আল্লাহ। আল্লাহ সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে তুমি নিরাপত্তা দিয়া দাও আল্লাহ। সমস্ত উলামায়ে কেরামদেরকে নিরাপত্তা দিয়া দাও আল্লাহ। সমস্ত উলামায়ে কেরামদেরকে সিহাত এবং আফিয়াতের জীবন যাপন দান করো, সুস্থতা এবং নিরাপত্তার জীবন যাপন দান করো আল্লাহ। এই যে আজকে যে মাহফিলটা, এই মসজিদ তালুকদার বাড়ি, বড়বাইতপাড়া তালুকদার বাড়ি জামে মসজিদের 15তম বার্ষিক ওয়াজ মাহফিল আজকে অনুষ্ঠিত হয়ে গেল আল্লাহ। এই মসজিদের কমিটি, এই মসজিদের ইমাম সাহেব, খতিব সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি বৃন্দ, এলাকাবাসী সবাইকে তুমি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। সবাইকে তুমি নামাজি বানায় দিও, দিনদার পরহেজগার বানায় দিও আল্লাহ গো। আরেকটা ফরিয়াদ, আমি জানি না এই এলাকায় কে যেন নিঃসন্তান আছে, দীর্ঘদিন বিবাহ করেছে, সন্তান হয় না আল্লাহ গো। তোমার চাইতে বড় ডাক্তার, তোমার চাইতে বড় হাকিম, তোমার চাইতে বড় দাতা দেনওয়ালা জাত এই দুনিয়ার কেউ নাই আল্লাহ। তোমার দরবারে গভীর রাতে ফরিয়াদ, যাদের সন্তান হয় না তাদেরকে নেক সন্তান দিয়া তাদের কলিজা তুমি ঠান্ডা করে দাও আয় আল্লাহ। যাদের সন্তান তুমি দিয়েছো প্রত্যেকের সন্তানদেরকে নেক সন্তান বানায় দাও। আজকের এই মাহফিলে বহুত যোগ্য বুজুর্গ উলামায়ে কেরাম আমার সাথে সাক্ষাৎ করতে এসেছে আল্লাহ। উপস্থিত এখন পর্যন্ত তারা উপস্থিত রয়েছে, আমার সাথে তারা হাত তুলেছে আল্লাহ। প্রত্যেকটা উলামায়ে কেরামকে দ্বীনের জন্য, ইসলামের জন্য তুমি কবুল করে নাও, দ্বীনের দায়ী হিসেবে সবাইকে তুমি কবুল করে নাও আল্লাহ। বাংলাদেশের উপরে তুমি খাস রহমত বরকত নাজিল করো, সকল প্রকার ষড়যন্ত্র থেকে, চক্রান্ত থেকে আমাদের বাংলাদেশকে তুমি হেফাজত করো আয় আল্লাহ। আমাদের সবাইকে সঠিক বুঝ দিয়া দাও আয় আল্লাহ। আগামী দিনে যারা ইসলাম পন্থী, যারা তোমার কোরআনকে ভালোবাসে, যারা তোমার রাসূলের সুন্নাহকে ভালোবাসে আল্লাহ, তাদেরকে তুমি নেতৃত্ব স্থানে বসায়া দিও আল্লাহ। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। ওগো আল্লাহ, যেদিন আমাদের বাড়িতে মসজিদের পালকিটা আপনি পাঠায়া দিবে, ওগো আল্লাহ, যেদিন আমাদের কাছে
মালাকুল মাউত আজরাইল পাঠায়া দিবে। ওই দিন আমাদের প্রত্যেকের জবানে আপনি জারি করে দিবেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।